গুড মর্নিং বন্ধুরা, দেখো কত সুন্দর গোলাপ হয়েছে। আরও কত কড়ি হয়ে রয়েছে, দেখো পুরো ডালে ডালে কড়ি। দেখো এটাই, দেখো এটা অরেঞ্জ, কত সুন্দর পুরো ডালে ডালে দেখো কড়ি হয়ে রয়েছে। হ্যাঁ, গোলাপ গাছ কী বলো তো, এই যে আমি এক্ষুনি যেই ফুলগুলো নিস্তেজ হয়ে পড়েছিল, যেমন এই যে দেখো এটা দেখো, সেগুলোকে আমি কেটে ফেললাম। গোলাপ গাছ কিন্তু একদম অপরিষ্কার থাকতে পছন্দ করে না। ওদের যখনই একটা ফুল 3 দিন 4 দিন হয়ে যাবে, তোমরা কেটে ফেলে দাও। তার থেকে 3টে করে ব্রাঞ্চ বেরোবে, 3টে না হোক 2টো ব্রাঞ্চ বেরোবে। এবার সেখান থেকে তোমরা যদি সেই মুহূর্তে জৈব সার, যেমন কলার খোসা, ডিমের খোসা, এগুলো মিক্সিতে পিষে যদি তোমরা মাটিতে দিয়ে দাও, যেমন সাইজে বড় হবে তেমন সুন্দরও হবে। বড় দেখছো কত সুন্দর কালারটা, কত সুন্দর কালারটাও খুব ভালো হবে। আর এরা কিন্তু জল পছন্দ করে না। এতে মাটি একদম শুকনো, তোমরা দেখতে পাচ্ছ। শীতকালে তো একদম 2 দিন 3 দিন বাদে বাদে আমি জল দিই, আর গরমকালে 1 দিন বাদে বাদে জল দিলে ঠিক আছে। আর এই যেখানে তুমি কেটেছো ফুলটা, ধরো এই যে এক্ষুনি আমি এই ফুলটা কেটেছি, এই ফুলটা দেখো, সেখানে তোমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। কোন ফাঙ্গিসাইড? এই সাপ পাউডারটা দেখো।